আমিরা কি বলছে এটা নিয়ে কথা শুনে লাভ আছে? আরএসএস সরাসরি যুক্ত হলে একটা ছেলে, হিন্দুদের ছেলে মারা যায় নাকি? আর আরএসএস কোথা থেকে কাজ করে? আরএসএস আজ অবধি আরএসএস প্রমাণ করতে পারে? 21শে জুলাই যুব কংগ্রেস করেছিল, সে যুব কংগ্রেসের জায়গা ছেড়ে সে যুব কংগ্রেস লড়াই করেছিল। 21শে জুলাইকে মূল্য কংগ্রেসের লোক, আন্দোলন পরে নাচানাচি করলো তৃণমূল। 21শে জুলাইয়ের যে কংগ্রেসও আর সে জায়গায় নেই, কারণ যে সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মানুষগুলো মারা গেছিলো, কংগ্রেস সেই সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন লড়লো। এই লড়াইটাই আর নেই। যে ছেলেগুলো শহীদ হয়েছিল সেই ছেলেগুলো তো ওপর থেকে দেখে হাসছে যে কারা নাটক করছে এগুলো, এরা তো আমাদের মনের কথা নিয়ে নাটক করছে, করছে, এটা তো নাটক। তৃণমূল আমলে ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে, দর্শকের ব্যাপারে কোনো কথা ওঠেনি। তো এটা দেখতে দেখতেই বিকাশবাবুরা সিপিএমের আমলেও দেখেছেন, বিকাশবাবুদের আমলেই বানতলা ঘটেছে, বিকাশবাবুদের আমলেই ধানতলা ঘটেছে, বিকাশবাবুদের আমলেই একটার পর একটা ধর্ষণের খুনের ঘটনা ঘটেছে, কিন্তু ধর্ষকরা শাস্তি পাননি। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। বারুইপুরে আমরা দেখলাম এরকম একটি নৃশংস ঘটনা হয়ে গেল। তো নিশ্চয়ই বটেই। বিকাশবাবুরা তো এই ধর্ষকদের নিয়ে 34 বছর চলেছেন। বিকাশবাবুদের তো এই সাহস দেখানোর জায়গাটা কমে গেছিল, প্রথম দিকে থাকলেও পরের দিকে সাহস দেখানোর জায়গাটা কমে গেছিল। তাই বিকাশবাবুরা তো সেই জায়গাটা করতে করতে এসেছে। তারা দেখেছেন যে পশ্চিম বাংলার বুকে পরবর্তীকালে এই তৃণমূল আমলে ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে, দর্শকের ব্যাপারে কোনো কথা ওঠেনি। তো এটা দেখতে দেখতেই বিকাশবাবুরা সিপিএমের আমলেও দেখেছেন, বিকাশবাবুদের আমলেই বানতলা ঘটেছে, বিকাশবাবুদের আমলেই ধানতলা ঘটেছে, বিকাশবাবুদের আমলেই একটার পর একটা ধর্ষণের খুনের ঘটনা ঘটেছে, কিন্তু ধর্ষকরা শাস্তি পাননি, ধর্ষিতাদের সব কথা হারিয়ে গেছে। ঠিক তার পরবর্তীকালে বিকাশবাবুদের যারা ফলো করে এসছে তারাও একই কাজ করেছেন। তাই বিকাশবাবুদের মনে প্রশ্ন জাগছে, কেন ধর্ষকরা মরবে, দর্শকরা বেঁচে থাকবে, তাহলে বিকাশবাবুরা কোর্টে 4টে পয়সা পাবে। এই জন্যই তো ওরা রয়েছে। আচ্ছা, ওনাদের প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে লাভ নেই। ধর্ষকরা হয় ওপরে যাবে নয় জেলে যাবে, ধর্ষিতারা সম্মানের সঙ্গে যাতে বাঁচতে পারে তার জন্য ব্যবস্থা করা। শুধুমাত্র কালিমালিপ্ত করার জন্যই দেখুন, বর্তমান সরকার কালিমালিপ্ত নয়। আজকে যদি এই ঘটনাটা মানে ধর্মীয় মেরুকরণ তৈরি করে ওখানে একটা ভাগ করতে গেছিলেন, এই সরকার ধর্মনিরপেক্ষতা মানে নাটক নয়, এই সরকার ধর্মনিরপেক্ষতাটাকে ধর্মনিরপেক্ষতার মতনই দেখে। তাই ধর্ষিতা মেয়েটি মুসলমান হওয়া সত্ত্বেও সেই পরিবারের পাশেই সরকার দাঁড়িয়েছে। আবার দেখা গেছে যে ধর্মীয় কারণে একটা হিন্দু ভালো ছেলেকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে, এ সরকার সেই পরিবারটার পাশেও দাঁড়িয়েছে। তাই এ সরকার প্রমাণ করে দিয়েছে যে সরকার ধর্ষকদের বিরুদ্ধে, গুন্ডাদের বিরুদ্ধে, এই সরকার ধর্ষিতাদের পক্ষে দরকার। সরকার যারা আজকে গুন্ডাদের হাতে আক্রান্ত হচ্ছেন, আহত হচ্ছেন, নিহত হচ্ছেন, এ সরকার তাদের পক্ষে। এ সরকারের আমলে কোনো অন্যায়কারী বাঁচবে না, সাধারণ মানুষ যাতে ভালোভাবে বাঁচতে পারে সেটা। বামেদের মধ্যে আরএসএস নাকি সরাসরি এই বিষয়ে, না, বামেরা কি বলছে এটা নিয়ে কথা শুনে লাভ আছে? আরএসএস সরাসরি যুক্ত হলে একটা ছেলে, হিন্দুদের ছেলে মারা যায় নাকি? আর আরএসএস কোথা থেকে কাজ করে? আরএসএস আজ অবধি আরএসএস প্রমাণ করতে পারবেন যে আরএসএস রাজনৈতিক কোনো জায়গায় কাজ করেছেন? আরএসএস একটা সমাজ সংস্কারক, তারা হয়তো হিন্দুত্বের কথা বলে, ভারতীয় সংস্কৃতির কথা বলে। আরএসএসকে কলঙ্কিত করার জন্য বহুবার এই কমিউনিস্টরা চেষ্টা করেছেন, আরএসএস কলঙ্কিত হয়নি, আরএসএস বেড়েছে। ভালো তৃণমূল হোক অথবা খারাপ তৃণমূল, না, আমরা কাউকে দলে নেব না, এটা ঠিক কথা, কিন্তু রাজনীতিটা তো রাজনীতির পথে চলে। তাই কিছু ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। ভালো কাজ কিছু করতে গেলে অনেক সময় এমন কিছু কাজ করতে হয় যে কাজগুলো সাময়িক, মানে দেখলে পরে মনে হচ্ছে এটা না করলে হতো। আজকে ভারতবর্ষের সরকারের 2/3 মেজরিটি নেই বলে ভারত সরকার যে বিলগুলো আনতে গেছিল ভারতবর্ষের মানুষের স্বার্থে, সেগুলো আনতে পারেনি। আজকে 7.5 লক্ষ কোটি টাকা
আমাদের খরচা হয় এই ভোট বিভিন্ন সময় বিভিন্ন ভোট করার জন্য। তাই এক দেশ এক ভোট যদি আমরা এটা করতে পারি, যে 5 বছরে একবারই ভোট হবে, সে লোকসভা বিধানসভা সব মিলিয়ে, তাহলে পরে আমাদের যেমন সময় বাঁচে, আমাদের অর্থ বাঁচে, ভারতবর্ষের উন্নয়নের কাজকে আরও ত্বরান্বিত করা যায়। প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছিলেন মহিলাদের 33% আসন সংরক্ষিত করা। একটা সময় ভারতবর্ষে জন্মহার বিবেচনা করলে দেখা যেত যে 1000-এ পুরুষের পিছনে 999 জন মহিলার বা 997 জন মহিলা জন্মাতো। আজকে সেখানে দাঁড়িয়ে ভারতবর্ষে 1000-এর এগেনস্টে 1020 হচ্ছে, 1000 পুরুষের এগেনস্টে 1020 মহিলা হচ্ছে। মহিলারা এগিয়ে চলেছে সর্বক্ষেত্রে। মহিলারা শুধু সাধারণ প্লেন নয়, যুদ্ধের প্লেন চালাচ্ছেন। কিন্তু সেই মহিলাদের আসন সংরক্ষণ করতে দিল না বিরোধী রাজনৈতিক দল, কারণ প্রধানমন্ত্রী যে সংবিধান সংশোধন বিল আনলেন, সে বিলটাকে এরা পাশ হতে দিল। বিলগুলো পাশ করাতে গেলে লোকসভায় আমাদের দরকার আছে, লোকসভায় আমাদের আরও সংখ্যা বাড়াতে হবে। সেখানে আমাদের এই সমস্ত নীতি আদর্শকে মেনে যারা বিজেপিতে আসবেন তাদের নিতে হবে। আর বিজেপি যে কথাই বলুক, বিজেপি পারে অন্য রাজনৈতিক দল থেকে মানুষ নিয়ে বিজেপির শিক্ষায় শিক্ষিত করতে। বিজেপিতে অনেক অন্য দল থেকে মানুষ এসছেন, কিন্তু বিজেপির যে সংস্কৃতি তাকে ডিঙিয়ে কেউ যেতে পারেনি। বিজেপি যে মন্ত্র নিয়ে রাজনীতি করেন, বিজেপির মন্ত্র, বিজেপির নীতি আদর্শ মেনে যদি আমাদের সঙ্গে আসেন, আপত্তি তো কিছু নেই। বুঝতে পারেন বিজেপির এই আদর্শটা ঠিক আদর্শ, আমরা মেনে চলবো, তারা আসবেন, এতে অসুবিধার কি? রাজ্যসভার উপনির্বাচনেও টিকিট পেয়ে গেল। নিশ্চয়ই তাদের এগেনস্টে তো এমন কোনো, আপনারা কি দেখাতে পেরেছেন সুখেন্দু শেখর রায় বা সুস্মিতা দেব দেখেছেন কোনো রকম চুরি দুর্নীতির কথা দেখেছেন? তো নেই। তার ওনারা আসবেন না কেন, থাকবেন না কেন? ওনারা যদি অতীতের সমস্ত পাপকে দূরে সরিয়ে দিয়ে বিজেপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ সেবায় আত্মনিয়োগ করতে চান, তাই তাদের নেওয়া হয়েছে। কোনো অন্যায় তো কিছু হয়নি। আমরা টিএমসির ভাঙন এমনকি মূল নিয়ে আমরা ভাবছি না, বাংলাকে নতুন করে গড়ে তোলার কাজ করতেই আমরা এখন ব্যস্ত আছি। তাই তৃণমূলের কে কার সঙ্গে হাত মেলালো, কে কার দিকে গেল, সেটা বড় কথা নয়। কেউ হয়তো মনে মনে ভাবছেন আর জেলে যাতে না হয়, সবাই তো ভাবাভাবি করছেন, কিন্তু চোরেরা জেলে যাবে। চোরেরা জেলে যাবে, যে হাতি ধরুক, যে হাতি থাক, ডান বাম যেখানেই থাক, চোরেদের জায়গা জেলেতেই হবে। 21শে জুলাই কার, সেটাও একটা এই লড়াই আমরা কি বলবো, লড়াইটা যাদের নয় তারা লড়াই করছেন। 21শে জুলাই যুব কংগ্রেস করেছিল, সে যুব কংগ্রেসের জায়গা ছেড়ে সে যুব কংগ্রেস লড়াই করেছিল। 21শে জুলাইকে মূল্য কংগ্রেসের লোক, আন্দোলন পরে নাচানাচি করলো তৃণমূল। 21শে জুলাইয়ের যে কংগ্রেসও আর সে জায়গায় নেই, কারণ যে সিপিএমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মানুষগুলো মারা গেছিল, কংগ্রেস সেই সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন লড়ল পরবর্তীকালে। আজকে তো এই লড়াইটাই আর নেই। যে ছেলেগুলো শহীদ হয়েছিল, সেই ছেলেগুলো তো ওপর থেকে দেখে হাসছে যে কারা নাটক করছে এগুলো, এরা তো আমাদের মনের কথা নিয়ে নাটক করছে, এটা তো নাটক হচ্ছে। তাই 21শে জুলাইয়ের আর কোনো মূল্য নেই। এটা নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য তৃণমূলের দুটো গোষ্ঠী, কংগ্রেস, সবাই মিলে নাচানাচি করছেন। 21শে জুলাইয়ের সেই মূল্যবোধটাই হারিয়ে গেছে। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।